আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগরীর অন্যতম থানা, টঙ্গী পূর্ব থানার অন্যতম ওয়ার্ড 56 ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা সম্মানিত উপস্থিত অত্র ওয়ার্ডের ভারপ্রাপ্ত আমির, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত আমির জনাব গোলাম ইদ্রিস, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর অন্যতম শোরা এবং কর্মকর্তা সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল লতিফ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর শোরা এবং কর্মকর্তা সদস্য ওলামা বিভাগের সেক্রেটারি জনাব মাওলানা নজরুল ইসলাম এবং অত্র ওয়ার্ডের সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং সামনে উপবিষ্ট রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। আমরা সালাতুল আসরের পরে আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, বরকতপূর্ণ প্রোগ্রাম ইফতার মাহফিল শরীফ হতে পেরেছি। এই জন্য আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রোগ্রামের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন জনাব মাওলানা মুশাররফ হোসেন। আমি জনাব মাওলানা মুশাররফ হোসেন ভাইকে অনুরোধ করছি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাদেরকে কিসে জানানো লাইলাতুল কদর কি? তোমরা কি জানো? লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। সে রাতে ফেরেশতারাও তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যেটা রমজান কেন্দ্রিক সূরা, সেই সূরাটা তেলাওয়াত শুনলাম। সম্মানিত রোজাদার ভাইয়েরা, এই পর্যায়ে আমাদের সামনে রমজানের তাৎপর্য শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন
বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব থানার 56 নম্বর ওয়ার্ডের সম্মানিত উলামা বিভাগের সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা ইমাম হুসাইন, আমি ওনাকে অনুরোধ করছি ওনার আলোচনা রাখার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 56 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন টঙ্গী পূর্ব থানার নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ এবং গাজীপুর মহানগর দাওয়াত বিভাগের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের 56 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি রোকন কর্মীদের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ থেকে দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল আসরের পর বাংলাদেশ জামাত ইসলামীর ইফতার মাহফিল আহ্বানে সারা দিয়ে আসরের পর আসার কিছু শোনার বলা তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রোজার মাসে একবার বললে অন্য মাসে 70 বার বলা সওয়াব দিবেন। অন্য মাসে একবার আলহামদুলিল্লাহ বললে যে সওয়াব, এই মাসে একবার আলহামদুলিল্লাহ বললে আওয়াজ 70 বার না হলে তো ডবল হওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আনছেন। কে আনছেন? আল্লাহ আনছেন। আমাদের ইফতার মাহফিল আর অন্যান্য দলের ইফতার মাহফিলের তো পার্থক্য আছে কি নাই? অন্যান্য ইফতার মাহফিল হয়, ইফতার মাহফিলের আগে দৌড়াদৌড়ি করে কোনো মতে আইছে, পাইলে তো পাইছে, না পাইলে যার হাতে ছিল তারে খাইছে, ঠিক না? আমাদের ইফতার মাহফিলকে এই মিনিমাম 1 ঘন্টা থাকবে, ওই জায়গার মধ্যে একটা লোকে একটা দাস দিবে কমপক্ষে 30 মিনিট। আজকে যিনি দাস দিবে আমি বলছি 30 মিনিট। আজকে যিনি দাস দিবেন আমাদের প্রধান মেহমান যিনি আসছেন মহানগরী, আমার কাছে জিজ্ঞেস করছে, আমি কমপক্ষে 30 মিনিট। শ্রেষ্ঠ আলমদের একজন, আমাদের 2 জন মেহমান আছে, তো এইটা সবাই মিলে কথা বলে এলোমেলো হয়ে যায়। তো তারপরে ফর্মালিটি মেনটেন করতে দিতে হয়, আর আমরা খারাই যাই কই। আমি একটা কথা বলি শেষ করে দিব। আমাদের ইফতার মাহফিল আর অন্যান্য ইফতার মাহফিল এক না, ওই হলো 1 নম্বর কথা, ঠিক কিনা? আমাদের ইফতার মাহফিলের উদ্দেশ্য হলো এই মাহফিল এমন, আজকে আমরা যা খাওয়াবো আমার মনে হয় এর চাইতে নিম্ন মানে খানা কেউ ঘরে খায় না, এর চাইতে ভালো খাই, তো আমরা কি খাইবেন লেগেছি এই জায়গায়? আমি যে পর্যন্ত দাওয়াত দিচ্ছি বলছি আসরের পর, আমরা কি মাগরিবের আগে দিয়ে হয়েছে কেউ এরকম আছেন যে 5:30 বাজে? আমি টাইম দিচ্ছি আসরের পর বা আদেলা আসর, তাও আবার নামাজ পড়ি সালাম ফিরে বেলার আগে। তার মানে কি কোরআনের একটা দাস শুনবেন, কোরআনের কটা কথা শুনবেন। যে কথা বলি এই দেশে বাণী সালাম দিতে হবে না, সেই কথাগুলো মুক্তভাবে জামাতের ইফতার মাহফিলে পাবেন। এই জমানায় যখন ল্যাংডা ছিলাম, ল্যাংডাতে গাছ থেকে লাভ দিতাম, তখন থেকে শোনা শুরু করছি 170 আর রমজা কদরের ফজিলত। এটা ছোট তালে যেটা শিখছি আমি ওই আলোচনা করতে পারি পড়া ছাড়া, কিন্তু এই কদরের আগে যেটা বদর আছে এইটা আলোচনাতে শুনি না, পড়াতে যোগ্য পাইছি তা, ঠিক না? ঠিক। এই মাস 2 দিক থেকে সম্মানিত। কয় দিক থেকে? একটা হলো কদর, আর একটা হলো কি বদর। একটা হলো কদর, বদর কি বলে? বদর কি? বদর একটা জায়গার নাম, শুধু তাই নয়, আরবের মদিনার একটা জায়গার নাম। ওই বদরে একটা যুদ্ধ হয়েছিল, কার সাথে? কার? এক দল নবজাতক শিশুর সাথে সিন্দাবাদের দৈত্যের সাথে লড়াই। ওটা যদি তুলনা করা হয় এইভাবে বলতে হবে, বুঝেন নাই? কথা বুঝছেন? নবজাতক শিশু আজকে জন্মগ্রহণ করছে, যুদ্ধের ময়দানের জন্য আজকে জন্মগ্রহণ করছে মদিনাবাসীরা, আর যুদ্ধ করছে তাদের সাথে, তারা সিন্দাবাদের দৈত্য এক একজন, ঠিক কিনা? ওই যুদ্ধটা হয়েছে এই রমজানের 17 তারিখ। রমজানের 17 তারিখ। এই একটা হইলো বড় কারণ, আর একটা হইলো লাইলাতুল কদর। আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই মাসে আমি কোরআনের এই লাইলাতুল কদর নাযিল করছি। আবার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন,
এই মাসেও কি কোরআন নাজিল করছি। এই দুই কারণের একটা কারণ মোটামুটি ভালো শুনি, কোরআন নাজিল হয়েছে একে 70 যাইবে ব্যস্ত, একজনে খাওয়াইবা 70 জনের সমান সমান দিব। এ রোজা তাকওয়ার মাস, এ তো সবরের মাস, সংযমের মাস, সংযমের মাস। এই কথা বলেন না কেন আপনি? এই আজকে এই মাসের মধ্যে একজন আলোচনা করতেছে, আর একজনে কয় এটাতে জান্নাতে ওয়াজ করে, ওটা জান্নাতে যাবে নি। কথা বুঝছেন? আমার লোকের একজন করতে আছে, সাধারণ লোক ওটা জন্য জান্নাতের মধ্যে ফাটাইতেছে। এটা জান্নাতের খবর কি? আমার সন্দেহ লাগে, আমার সন্দেহ আছে, কিন্তু সে জান্নাতে বৃষ্টি ঘটা শুরু করছে। বদরকে যদি বাদ দেয় কবরের সাইরানের দাম নাই। বদরকে যদি বাদ দেয়, বুঝলেন নাই? এই যে লাইনে তো কবর আসতেছে, বদর যদি অস্বীকার করা হয়, বদর যদি লালন করা না হয়, বদর যদি পালন না করা হয়, এই কবরের কোন মর্যাদা সে পাবে না। কথা বুঝছেন? যে বদরকে বিশ্বাস করবে, বদরকে লালন করবে, আর হইতেছে তো তাই, হইতেছে তো কি 1450 বছরে 1450 না কমপক্ষে লাইনে তো বদর অতিবাহিত হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হবে না 1450 বছর যখন থেকে কদর এবং রমজান ফরজ হয়েছে, তখন থেকে 1450 না 1450 বছরে 1450 কি হয়েছে? রমজান এবং কি কদর। ঈদের পরে মিলে দেখতেন কোনটা কদরের ফজিলতে, কোনটা কদরের এই গুণে গুণের দিতে হল মুসলমান হয়েছে, পাইবেন? বুঝলেন নাই? রমজানও তাকে অমরটাকে বানাইতে আসছে, ঠিক কিনা? ঈদের পরে মিলে দেখতেন কোনটা রমজান মুখটাকে বলছে, কোনটা এই কদর এসে নিজেকে মাফ করে জান্নাত হয়েছে, ভাইবেন? পাননি? পাওয়া যায়? পাওয়া যায় না করলে চলে, দুই একটা যদি পান এই মজলুম সংগঠনের মধ্যে ভাবেন, আলহামদুলিল্লাহ আমরা আঙ্গুল দিয়ে দিতে পারি। এই মজলুমদের মধ্যে ভাবেন, তাদের মধ্যে পাবেন। আর এই বদরের উদ্দেশ্য ছিল কি? আল্লাহর জমিনে সমস্ত প্রাকৃতি দাসত্বের কর্মসূচি করি, সেই কর্মের আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করা, এই ছিল বদরের উদ্দেশ্য। এই ছিল বদরের। বদর বাদ দিয়ে কদর তো ছুটি নে এতে কাজে বইতো, ওটা খরচ। কি ছুটি নিচ্ছ? সরকারি চাকরি করো, বেসরকারি করো, ও ডিউটি করো, তুমি এতে কাজে দিচ্ছ, ও ডিউটি মুটি বাদ দি। এই ফাইজগুলি তো বেজা। আমি এই রমজান দেখছি কয়েকবার এতে কাজে ছুটি দিছি, আলহামদুলিল্লাহ সওয়াব। এদের যত বড় আকারে ধারণ করছো, কয় লক্ষ বদর, কয় লক্ষ বদর একসাথ করলে একটা পিতা সংসার নেতার মেয়েকে হত্যা করা, জিনা করা, দর্শন করার সমান করবেন? বুঝছেন কিছু? কয় লক্ষ কদর একসাথ করলে একটা পিতা চোখের সামনে তার মেয়েকে হত্যা করছে, জেনা করি, ওটা সমান করবেন কয়টা কদর দিয়ে? এই বাতিলের বিরুদ্ধে কথা বলা আগে জানতে হবে, মানতে হবে, শিখতে হবে, এরপরে কদরের কাছে যান। কদর আপনার জন্য জান্নাতের মাপকাঠি হবে, মাধ্যম হবে। এই কদর বাদ দিলে কদরের সেরানোর দাম আপনার জন্য হবে না, আপনার জন্য কোনো উপকার আসবে না। যেই সমস্ত জালেমরা কয় আজকে আমরা কেউ কি করে ফেলে আমাদের সত্তাকে দিয়ে, এটা বলে আমাদের অপরাধ অন্যায়। ওই জালিমদের চোখে চোখে চোখকে রাখি বলতেছে, তুই জালিম বেঁচে আছো, আমরা যারা আছি এই মাজলুম তাদের কারণে। তার ধরনের সিন্নি খাইলি মাল্লা চিনলি না, এই সমস্ত কথা বলার এর দুঃসাহস প্রত্যেকে পায়। আমাদের মতন বিড়াল মার্কা ইমানদার হওয়ার কারণে সিংহের মতো যদি গর্জন দিতে পারতাম, আমাদের গর্জনে তারা থরথর করে কাঁপতো, ঠিক কিনা? আমরা আগে রমজান থেকে কদরের শিক্ষায় শিক্ষিত হয়ে বদরের, এরপরে কদরের কাছে যাবো, বদরের কাছে লাগবো, কদরের কাজে লাগবো, দুনিয়া এবং আখিরাত দুইটা আমাদের জন্য কল্যাণকর হবে। এই কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কি আগ্রহ আছে গান শোনার? একটা গান গাওয়ার চেষ্টা করি। জেনে বুঝে গাইল যারা নূর নবীজির নাম, জানমালের কুরবানি দিয়ে
করেছে যে সংগ্রাম, জেনে বুঝে গাইল যারা নূর নবীজির নাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম। তারা কি বাবার ধার নার এই যে ধরাতে, তারা চাওয়া পাওয়া ভুলেছে সব শোকে আল্লাহতে। জিন্দেগানির স্বপ্ন তাদের রসুলে আকরাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম। তারা মেলা পিছু গাইবে সব জানি চিরদিন, তারা লড়ে যায় ভাই সারা জীবন ভাবনা শঙ্কাহীন। দিন কায়েমের জন্য করে আরামকে হারাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম। তারা পিছপা হয় না বিপদে সামনে গিয়ে, তারা বুক পেতে দে সাহস করে সব জুটি নিয়ে, রক্ত দিয়ে নাম লিখে যায় নিত্য বিরাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম। জেনে বুঝে গাইল যারা নূর নবীজির নাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম, জানমালের কুরবানি দিয়ে করেছে যে সংগ্রাম। আলহামদুলিল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ, মারহাবা। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব, সম্মানিত সেক্রেটারি সাহেবের মুখে অত্যন্ত সুমধুর কণ্ঠে এই সাহেব শুনলাম। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক, এই হাউজিংয়ের সভাপতি জনাব শাহ আলম গাজী শাহ আলম ভাই। আরো উপস্থিত আছেন আমাদের এলাকার নতুন বাজারের বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ খলিলুর রহমান ভাই, যিনি পরপর দুবার কাউন্সিলর প্রার্থী ছিলেন। আরো উপস্থিত আছেন যিনি আমাদের মাঝে প্রথমে দর্শে কোরআন দিলেন, আমাদের মাওলানা ইমাম হোসেন ভাই। আরো উপস্থিত আছেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব আজিজ আব্দুল্লাহ। তো আমি জনাব আজিজ আব্দুল্লাহকে বলবো 2 মিনিটের জন্য আমাদের উদ্দেশ্যে কিছু নসিহত পেশ করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস মিন হুদা ওয়াল ফুরকান। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড 56 নম্বর ওয়ার্ডে আজকে ইফতার মাহফিল এবং রমাদান শীর্ষক আলোচনায় উপস্থিত সম্মানিত ওয়ার্ড আমির, ওয়ার্ড সেক্রেটারি এবং আমার সামনে অডিয়েন্সে যারা আছেন, আজকের উপস্থিতি সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে অনেকগুলো মুখই খুব পরিচিত। আমি একসময় এই ময়দানে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছিলাম, এই ময়দানে এই ওয়ার্ডের দায়িত্ব পালন করেছি, এই থানায় দায়িত্ব পালন করেছি, এই মহানগরীর দায়িত্ব পালন করেছি। তো আপনাদের সাথে
দায়িত্ব পালন করার সময় অনেককে কষ্ট দিয়েছি। এজন্য হয়তো আমি আল্লাহর কাছেও বলি আর কি, যে এটা আমি শুধুমাত্র আল্লাহর জন্য করেছি, এটা আমার নিজের জন্য কোনো কিছুই ছিল না। আপনাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি। আজকে অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। আপনাদের সবাইকে আসলে ক্ষমা চাচ্ছি যে সবার কাছে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। রমাদান শীর্ষক আলোচনা আমাদের ইমাম হোসেন ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রমাদান শুধুমাত্র কোরআন নাজিল হয়েছে এমন না, রমাদান শুধুমাত্র আল্লাহ কদর তালাশ করবে এমন না, রমাদান সংগ্রামে যেমন বদল হয়েছে ঠিক একই ভাবে 21শে রমাদান ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল। এই রমাদানে অনেক অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে রমাদানকে কি শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার মাধ্যম হিসেবে ব্যবহার করছে কিনা, সেটা আমাদের কাছে আজকে প্রশ্ন। রমাদানে আমরা কতটা কোরআনের কাছে থাকতে পারছি, কোরআন কতটা আমরা অধ্যয়ন করতে পারছি, একই রকম ভাবে আমাদের যে নফল ইবাদত গুলো আছে আমরা তাহাজ্জুদ করতে পারছি কিনা, বিশেষ করে এই শেষ 10 দিন আমরা খোদার কতটা কাছে যেতে পারছি, আমরা কারা খোদার কাছে ক্ষমা চাইতে পারছি, এটা হচ্ছে দেখার বিষয়। দিন শেষে আমার একটা কথা খুব মনে পড়ে, আমাদের শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী একদিন একটা কথা বলেছিলেন একটা প্রোগ্রামে। সেটা ছিল এরকম: ইসলাম কায়েম হয়ে গেছে, কিন্তু আপনি জান্নাত পেলেন না, আল্লাহর কাছে আপনি ক্ষমা পেলেন না, তাহলে আপনার ইসলামী আন্দোলন কিংবা আপনার সকল কষ্টের কোনো মূল্য থাকবে না। দিন কায়েমের যে গন্ধ আমরা শুনেছিলাম, যে গন্ধ আমরা পেয়েছিলাম, সেই গন্ধ আমরা 2024 সালের জুলাইতে সেই গন্ধ আমরা উপভোগ করেছি। সেই গন্ধ নিয়ে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিলাপকে আমরা হটিয়েছি। আমি স্মরণ করছি এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি ছিলেন আমাদের শহীদ সাখাওয়াত হোসেন শাহাদাত ভাই, তাকে, এবং সর্বশেষ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের আমাদের প্রতিক্রিয়া শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে। আপনাদের এখানে আমরা যারা উপস্থিত আছেন সবাইকে আমরা বলতে চাই, আমাদের মৃত্যুর সময় যেহেতু আমরা সূরা আল ফজরের শেষ তিন আয়াতের মতো বলতে পারি, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাইকে আবারও বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং আমাকে এখানে উপস্থিত হওয়ার জন্য যে দাওয়াত করা হয়েছে এজন্য আমি সম্মানিত দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জুলাইয়ের অন্যতম জীবন্ত শহীদ আজিজ আব্দুল্লাহ, এই মুহূর্তে আমরা স্মরণ করছি আমাদের 56 ওয়ার্ডের ওয়ার্ডের সভাপতি ছিলেন মৌলানা শাহাদাত হোসেন শাহাদাত ভাই, যিনি 5ই আগস্ট 2024 সালে শাহাদাত বরণ করেছেন উত্তরার রণক্ষেত্রে সন্ত্রাসী পুলিশ বাহিনীর হাতে। সেই ফ্যাসিস্ট আমলের পুলিশ বাহিনীর হাতে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। তিনি আমাদের প্রেরণা হয়ে এখনো রয়ে গেছেন। আমাদের শহীদ শাহাদাতের প্রেরণা নিয়ে আমরা 56 ওয়ার্ডের এখনো অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। প্রিয় ভাইরা, এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক, নতুন বিভাগের খলিল বাসিন্দা জনাব মোহাম্মদ খলিলুর রহমানকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা আব্দুল লতিফ সাহেব, উপস্থিত আজকের এই ইফতার মাহফিলের সভাপতি জনাব গোলাম ইদ্রিস সাহেব, উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল ভাইরা, সামনে উপস্থিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আসলে ইসলামের অনেক আলোচনা আমরা শুনেছি। এখানে ইসলামিক যে মৌলিক কিছু বিষয় আছে এগুলোকে আমরা আসলে গতানুগতিক মনে করি। রোজা, তারপরে হজ, যাকাত, কিন্তু এগুলোর তাৎপর্য কি আসলে? এই যে হজ আসতেছে, রোজার পরে আবার আসবে হজ, কুরবানি আসবে, কিন্তু আসলে
আমরা এটার আসলে মূল জিনিস যেটা সেটা কিন্তু বুঝি না। রোজা আসে, রোজা চলে যায়। আমরা রোজার দিনে জানি যে এই রোজার দিনে শয়তানকে বন্দি করে রাখা হয়, কিন্তু তারপরে মানুষ অপকর্ম করে। তার মানে হলো, যেমন আগের দিনে ঘড়িতে চাবি দিলে ঘড়ি চলতো, যতক্ষণ চাবি দিয়ে রাখতো এরপরেও কিন্তু ঘড়িটা চলতো। চাবির মেয়াদ শেষ, তার মানে ঘড়ি বন্ধ। এরকম মনে করে যে রমাদানের আগে যে আমাদেরকে মানুষ যেরকম চাবি দিয়ে রাখছে, হয়তো আমরা ওইভাবে মানে চলতেছি, যার জন্য আসলে আমাদের এই খারাপ কাজগুলো বন্ধ হয় না। তো সুতরাং প্রিয় উপস্থিতি, আসলে আমাদের এই রমাদান এবং হজ বা ইসলামের যে আনুষ্ঠানিকতা আছে, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে। আপনারা দেখতে পাচ্ছেন যে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 68 জন সংসদ প্রার্থী জয়যুক্ত হয়েছেন। তাদের কার্যকলাপগুলো আপনারা সমাজের দিকে তাকিয়ে দেখুন। তাদের মধ্যে কোনো অহিংসা, কোনো ধার্মিকতা, কোনো টাকাবাজি, কোনো চাঁদাবাজি, কোনো রাজধানী, কোনো কিছু নাই। তারা যেমন সাধারণ ছিলেন তার থেকেও সাধারণ। আমাদের গাজীপুর 4 আসনের যে সংসদ সদস্য সালাউদ্দিন আলী ভাই, উনি দেখেন সে একটা ভাঙা সাইকেল নিয়ে সে জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছতেছেন। আমরা গোটা 5 বছর ইনশাল্লাহ এই প্রতিনিধিদেরকে জনগণের সামনে এভাবে উপস্থিত করবো। আগামী দিনে গাজীপুর সিটি কর্পোরেশনের যে নির্বাচন আসতেছে, আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই। জামাত ইসলামের পক্ষ থেকে মেয়র থেকে শুরু করে কাউন্সিলর যাদেরকে মনোনয়ন দেওয়া হবে, আপনারা দল মত নির্বিশেষে তাদেরকে জয়যুক্ত করে আগামী দিনে এই গাজীপুরের মাটি ও মানুষের সেবা করার সুযোগ দিলেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজ আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বক্তব্য শুনলাম আমাদের প্রিয় ভাই খলিল রহমান ভাই। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর পুরুলিয়া বিভাগের সম্মানিত দায়িত্বশীল জনাব গাজীপুর মহানগর জামাত ইসলামীর সুরা সদস্য জনাব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ভাইকে। এভাবে কথা বললে কি শুনবেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত অত্র থানার সম্মানিত নায়েব আমির জনাব মাওলানা আব্দুল লতিফ সাহেব, ওয়ার্ড নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে মাহে রমাদানের 23তম রোজা মুখে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়ে মাহে রমাদানের তাৎপর্য সম্পর্কে আলোচনা শোনার জন্য এখানে বসার সুযোগ করে দিলেন। শুকরিয়া দান জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা, বিশেষ করে এই মাহে রমাদানের 17 তারিখ ঐতিহাসিক বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে সহ বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের সকলের সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করে আমি শুরু করছি। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের তাৎপর্য সংক্ষেপে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় ভাইরা, সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া হচ্ছে খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করার নাম হলো তাকওয়া। এই তাকওয়া অর্জনটা কিভাবে আমরা করি? দেখেন, অন্যান্য ইবাদতের মধ্যে লৌকিকতার সম্ভাবনা আছে। নামাজ পড়লে লোকেরা আমাকে নামাজি বলুক, হজ করলে লোকেরা হাজি বলুক, যাকাত দিলে লোকেরা দানবীর বলুক, এমন উদ্দেশ্য থাকতে পারে, ঠিক কিনা? কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা কাউকে দেখানোর মতো কোনো সুযোগ নাই, এখানে লৌকিকতা নাই। এজন্য হাদিসে এসেছে, হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের সওয়াব 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, রোজাদার ব্যতিক্রম। কে বললেন? আল্লাহ তাআলা বললেন রোজাদার ব্যতিক্রম। তাহলে প্রশ্ন জাগে, কেন এবং সেই ব্যতিক্রমটা কি? আল্লাহ তাআলা নিজে তার জবাব দিচ্ছেন, এটা হাদিসে কুদসি, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। কেননা রোজা একমাত্র আমার সন্তুষ্টি অর্জনের জন্য রাখা হয়, আর আমি নিজে তার প্রতিদান দেব। এমনকি আমি নিজে তার প্রতিদান হয়ে যাব। আর একটু ব্যাখ্যা করে আল্লাহ তাআলা বলেন, লিআন্নাহু ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কেননা সে পানাহার থেকে বিরত রয়েছে একমাত্র আমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এই কারণে রোজার যা যা আল্লাহ তাআলা নিজে। প্রিয় ভাইরা, কি দিবেন এটা অনেক ব্যাখ্যার দাবি রাখে। শুধু বাহাকি শরীফের একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমাদান মাসে একজন রোজাদার তারাবিহ নামাজে যে সিজদা আল্লাহ তাআলাকে দেন, এক একটা সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ১৫০০ সওয়াব দান করেন। শুধু তাই নয়, এই সিজদার বিনিময়ে বান্দাকে স্বর্ণ এবং লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত একটা বাড়ি তৈরি করে দেন জান্নাতে। লাহা সিত্তুনা আলফা বাব, যেই বাড়ির গেট হলো ৬০,০০০। বুঝেন নাই? যে বাড়িটার ৬০,০০০ গেট, প্রত্যেকটা গেটের মধ্যে আবার মেহমানখানা হিসাবে কাসরুল মুআশশাহিন বলা হয়েছে, সুরম্য অট্টালিকা থাকবে। তাহলে একটা বাড়িতে গেট ৬০,০০০, ৬০,০০০ অট্টালিকা মেহমানখানা হিসাবে থাকবে। বাড়িটা কত বড়! ওই বাড়ি তৈরি করার জন্য যেই ইটগুলো আল্লাহ তাআলা ব্যবহার করবেন, একটা ইট ক্রয় করার জন্য পৃথিবী এবং পৃথিবীর মাঝে যত দামি জিনিস আছে, সমস্ত দামি জিনিস সহকারে পৃথিবীকে যদি ৭ বার বিক্রি করা হয়, একটা ইটের দাম হবে না। তাহলে বাড়িটা কত বড়! কয় সিজদার বিনিময়ে? আমার কথার জবাব না দিলে আমি কথা বলতে পারি না। আমি পেশাগত টিচার। কয় সিজদার বিনিময়ে? এক সিজদার বিনিময়ে। আমরা দৈনিক ২০ রাকাত নামাজ আদায় করি, সিজদা কয়টা দেই? ৪০টা সিজদা দেই। তাইলে ৬০,০০০ সওয়াব এবং ৪০টা বাড়ি জান্নাতে। আলহামদুলিল্লাহ। এই রমাদান মাস চলে গেলে এই যাজা কি আর পাবো? এখন তারাবির নামাজ বাদ দিয়ে লাইলা ওয়া নাহারা, ওই হাদিসের পরের অংশ, দিনে এবং রাতে বান্দা আল্লাহকে যত সিজদা দেন, ফরজ, সুন্নত, ওয়াজিব নামাজ আমরা পড়ি না,
যত নামাজ পড়ি দিনে রাত্রে তারাবি বাদ দিয়ে, প্রত্যেকটা সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সাজারাত মুসমিরা দিবেন, মানে ফলদার গাছ দিবেন। গাছটা কত বড়? ইয়াসিরু রাকিবু তাহতা জিল্লিহি মিআতা আমিন আও সাবামিআতা আমিন। যেই গাছের ছায়ার নিচে একজন স্বাভাবিক গতি সম্পন্ন ঘোড়সওয়ারি ব্যক্তি 100 বৎসর অথবা 700 বৎসর দৌড়াইতে পারবে। তাইলে আমরা কতগুলো সেজদা দেই? এই রমাদান মাসে এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে এটা তো আল্লাহ তাআলার যাজার কিন্তু একটা অংশ, কথা ঠিক কিনা? আমি জাস্ট একটা হাদিস বললাম আপনাদেরকে, প্রিয় ভাইরা। শুধু তাই না, এই হাদিসের পরের অংশে বলা হয়েছে লা খালুফু ফামিস সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। অবশ্যই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের সুগন্ধ থেকে আরো বেশি প্রিয়। লিসাইমে ফারহাতান, রোজাদারের দুটি আনন্দের বিষয়, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়, আরেকটা আনন্দ হচ্ছে আল্লাহ তাআলার সাথে দিদারের সময়। ইফতার তো আমরা করি, একটু করে ইফতার করবো, আমরা খুব খুশি, ঠিক না? এটা একটা আনন্দের বিষয়। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আরশে মুআল্লায় ফেরেশতাদের সাথে গর্ব করেন, বাহা বিহিমুল মালাইকা। এই রোজাদারদেরকে নিয়ে আমরা সামনে খাবার নিয়ে নাড়াচাড়া করি, খাই না? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আরশে মুআল্লায় ফেরেশতাদের সামনে গর্ব করেন, আমার এই বান্দারা কেন খায় না? ফেরেশতারা বলেন যে আল্লাহ আপনার ভয়ে। কয় তারা আমাকে দেখছে? না, দেখে নাই। কয় যারা আমাকে দেখলো না, অথচ আমার ভয়ে ক্ষুধা থাকা সত্ত্বেও খাইলো না, পিপাসা থাকা সত্ত্বেও পান করলো না, তোমরা সাক্ষী রাখো আমি আমার বান্দাদের গুনাহ মাফ করে দিলাম। সম্মানিত ভাইরা, এই জন্য ইফতারের সময় দোয়া কবুল হয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন, সবাই বলি আমিন। হাদিস শরীফে এসেছে যারা রমজানের রোজা পেল অথচ গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, তার উপরে লানত বর্ষিত হোক। জিবরাইল আমিন দোয়া করেছেন, নবীজি বলছেন আমিন। এতে কি বোঝা গেল? আমাদের গুনাহ যদি মাফ না হয় তাহলে আমরা অভিশাপের সম্মুখীন হয়ে যাব, কথা ঠিক কিনা? আরেকটা আনন্দ হচ্ছে আল্লাহর সাথে দিদারের সময়। দিদারটা কোথায় হবে? রাস্তাঘাটে? কোথায় হবে? জান্নাতে। সেই জান্নাতে দিদারের সময় বান্দাকে আল্লাহ তাআলা, রোজাদার বান্দাকে জান্নাতে প্রবেশ করার জন্য একটা স্পেশাল গেট রেখেছেন। হাদিস শরীফে এসেছে ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। নিশ্চয়ই জান্নাতের মধ্যে 8টা গেট আছে। কয়টা গেট? মিনহা বাবুন, তার মধ্যে থেকে একটা গেট ইউসাম্মার রাইয়ান, যাকে রাইয়ান বলা হয়। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই গেট দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করবে না। তাহলে বুঝা গেল রোজাদাররা জান্নাতে আল্লাহ তাআলার স্পেশাল মেহমান। প্রিয় ভাইরা, আসুন, এই রোজাদারের এত মর্যাদা কেন? রোজা পালন করার কারণে, ঠিক কিনা? রমজানের মর্যাদা কেন? লাইলাতুল কদরের কারণে। লাইলাতুল কদরের মর্যাদা কেন? সেই রাতে কোরআন নাযিল হয়েছিল, সেই কারণে, কথা ঠিক কিনা? আর কোরআনের মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলার বাণী হওয়ার কারণে। তাহলে বোঝা গেল সকল মর্যাদা ফজিলতের মূল কারণ হচ্ছে আল কোরআন, কথা ঠিক কিনা? এখন সেই কোরআনকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন কেন? একটা আয়াত শুধু আমি আপনাদের সামনে বলছি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নিশ্চয় আমি আপনার কাছে কিতাবকে অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানব জাতির মাঝে বিচার ফয়সালা করতে পারেন আল্লাহর দেখানো দিক নির্দেশনা অনুযায়ী। তাহলে বোঝা গেল কোরআনের আলোকে বিচার ফয়সালা করার জন্য, মানুষের জীবনের সকল সমস্যার সমাধান করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কথা ঠিক কিনা? কোরআন হচ্ছে তিবিয়ানান লিকুল্লি শাই, আমাদের জীবনের সকল সমস্যার সুস্পষ্ট সমাধান হচ্ছে কোরআন। অতএব
এই কোরআনকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এক কথায় জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনকে আমরা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। অথচ আমরা কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের বস্তু বানাইছি, কথা ঠিক কিনা? অনেকে কোরআন পড়তে জানি না, যারা কোরআন পড়তে জানি অর্থ জানি না, যারা অর্থ জানি আমল করি না, কথা ঠিক কিনা? অথচ এই কোরআনকে বুঝে পড়ে সেই অনুযায়ী আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন। এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েম না হলে কখনো সেই কোরআন অনুযায়ী চলা সম্ভব নয়, কথা ঠিক কিনা? কোরআনকে আমরা সুবিধাবাদী নীতিতে কোরআনকে আমল করি, কথা ঠিক কিনা? রাজি বুঝেন? বাসুদ মানে কোরআন যে অংশগুলো আমল করলে আমাদের স্বার্থের ক্ষতি হবে না সেই অংশগুলোর উপরে আমরা আমল করি। যেমন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, দুইটা অংশ একটা আয়াতের। নামাজ প্রতিষ্ঠা আমরা কিছুটা করি, কিন্তু যাকাত আমরা দেই না। যাকাত দিলে মনে করি অনেক টাকা পয়সা চলে যাবে, কথা ঠিক কিনা? সবাই কি যাকাত দেয়? দেয় না। অথচ নামাজ যেমন প্রতিষ্ঠা করতে হবে, যাকাত আদায় করতে হবে এবং রুকুকারীদের সাথে রুকু করতে হবে, একই আয়াতের অংশ। আমরা অনেকে জামাতে নামাজ পড়ি না। আমরা কি পারবো ইনশাআল্লাহ? রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। যারা সংসদে গেছেন এখন কথা বলতে পারবেন, কথা ঠিক কিনা? যারা এখানে কাউন্সিলর হবেন, মেয়র হিসেবে নির্বাচন করবেন, তারা যদি চরিত্রবান হয়, কোরআনের আদর্শের অনুসারী হয়, তাহলে একমাত্র তারা কোরআনের আলোকে সমাজ কায়েম করতে পারবে, কথা ঠিক কিনা? আমরা কি চেষ্টা করবো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত অতিথি মাওলানা নজরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এর আলোকে আমাদের জীবন গড়তে। প্রিয় ভাইরা, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী 57 ওয়ার্ডের সম্মানিত ভারপ্রাপ্ত আমির এবং 56 ওয়ার্ডের সম্মানিত সাবেক আমির জনাব এবিএম সাইফুল্লাহ। জনাব এবিএম সাইফুল্লাহকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের সম্মানিত ভারপ্রাপ্ত আমির জনাব গোলাম ইদ্রিস, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী মজলিসে শুরার অন্যতম সদস্য টঙ্গী পূর্বতরা সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব মাওলানা আব্দুল লতিফ, মোহতারাম মাওলানা নজরুল ইসলাম সহ আমার সামনে উপবিষ্ট আমার একান্ত দরবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখন বক্তব্য দিবেন প্রধান অতিথি। আমি এই কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে যে আয়াতের মাধ্যমে রোজাকে ফরজ করেছেন, শেষ অংশটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, তোমরা খোদা বিরুদ্ধে অর্জন করতে পারো। প্রিয় ভাইরা, রমজান মাস আসলে হালাল খাবারও দিনের বেলা কি হয়ে যায়? হারাম হয়ে যায়, ঠিক না? এটা কেন? এটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে তোমরা হালাল কিন্তু খাইতে পারবে না। ঠিক তেমনি ভাবে বাকি 11টি মাস এই রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই মাসে আমি কোনো অন্যায় কাজ করলে আল্লাহ যেমন সেটাকে গুনার 1 অংশ থেকে 70 অংশ বৃদ্ধি করে দিবে, এই মাসে একটা ভালো কাজ করলেও 1 থেকে 70 গুণ পর্যন্ত সব বৃদ্ধি করে দিবে, ঠিক কিনা? তো এই মাস একটা প্রশিক্ষণের মাস। এই 30 দিন আমরা একটা প্রশিক্ষণ নিই। বাকি 11টি মাস কোন অন্যায়, কোন দুর্নীতি, কোন জুলুম, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস, কারো ভূমি দখল করা, কারো কাছ থেকে জোর করে কিছু গ্রহণ করা যেমন ইসলাম জায়েজ করে নাই। এই মাসে যেমন আমরা সুদ খাইতে ভয় পাই, ঘুষ নিতে ভয় পাই, ঠিক বাকি 11টি মাস যেন আমরা এই তাকওয়া অবলম্বন করে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।